নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমা বিনসের পক্ষ থেকে আমি সোমা বলছি। আমার আজকের রেসিপি একদম অন্য ধরনের। এই রেসিপিটা আমি বানাবো ছোলার ডাল আর পেঁপে দিয়ে। আমি নাম দিয়েছি ডাল পেঁপের ধোকা। বানানো খুবই সহজ, আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই একটা নতুন ধরনের রেসিপি খুব সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই ডাল পেঁপে ধোকা বানাই। আমি ডাল পেঁপে ধোকা বানানোর জন্য 1 কাপ ছোলার ডাল 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালটা ভালো করে ধুয়ে জল ছেঁকে নিয়েছি। আর নিয়েছি একটা বড় পেঁপের অর্ধেকটা। ভালো করে খোসা ছাড়িয়ে পেঁপেটাও আমি ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে ডালটা দিয়ে দেবো, আর দেবো 3টে কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল। এবার একটা পেস্ট তৈরি করে নেব। খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না, অল্প সামান্য জল দিয়ে একটা শুকনো পেস্ট তৈরি করে নিতে হবে। আর খুব মিহি পেস্টও করবো না। এখানে ডাল পেস্ট হয়ে গেছে। এবার একটা গ্রেটারের সাহায্যে পেঁপেটা গ্রেট করে নেব। এইরকম মিহি করে গ্রেট করে নেব। আর পেঁপের বুকের অংশটা খুব শক্ত, ওটা গ্রেট করা যাচ্ছে না, আমি ফেলে দিলাম। এবারে পেঁপের মধ্যে দিয়ে দেবো পেস্ট করা ডাল, আর দেবো স্বাদ মতন লবণ, 1/4 চামচ হলুদের গুঁড়ো, সামান্য একটু হিং। হিংটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। 1/2 টিস্পুন চিনি। এবারে সবকিছু ভালো করে মাখিয়ে নেব। আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন কালো জিরে। এবার কালো জিরে দিয়েও ভালো করে মাখিয়ে এক সাইডে রেখে দিলাম। একটা চৌকো অ্যালুমিনিয়ামের বাটি আমি নিয়েছি। এবার তার মধ্যে একটু সাদা তেল ভালো করে ব্রাশ করে নিলাম। এবার ব্রাশ করে নিয়ে সমস্ত ডাল পেঁপের মিশ্রণটা ওই বাটিতে ঢেলে দিলাম। এবার ঢেলে দিয়ে চারদিকটা হাত দিয়ে চেপে চেপে সমান করে দিলাম। এবার একটা কড়াইতে আমি আগে থেকে জল গরম করে রেখেছিলাম, ওই জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে ওই অ্যালুমিনিয়ামের বাটিটা বসিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাপানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 15 মিনিট পর আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। ভাপানো একদম রেডি। এবারে একটা কাঠি দিয়ে মাঝ বরাবর দেখে নেব। কাঠির গায়ে দেখুন একটুও লেগে নেই। এবারে এই মিশ্রণটা আমি ঠান্ডা হতে দেব। দেখুন ঠান্ডা হয়ে গেছে, আর কি সুন্দর বাটি থেকে ছেড়ে গেছে। তবু আমি একটা ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিলাম। এবার একটা প্লেট উল্টে দেব। দেখুন কি সুন্দর ছেড়ে গেল, পাত্রের গায়ে একটু লেগে নেই। এবারে একটা ছুরি দিয়ে বরফি আকারে টুকরো টুকরো করে কেটে নিলাম। আপনারা চাইলে চৌকো করেও কেটে নিতে পারেন, আমি এইভাবে কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হলে আমি ধোকার পিসগুলো কড়াইতে দিয়ে দেব। এবারে উল্টে পাল্টে লাল লাল করে সমস্ত ধোকার পিসগুলো ভেজে তুলে নিলাম। এবারে ওই তেলে দিয়ে দেবো 2টো মাঝারি সাইজের ঝুল করে কেটে রাখা আলু। আর দিলাম সামান্য একটু লবণ। একটু নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে আলুগুলো ভেজে নেব। 3 থেকে 4 মিনিট আলু আমার ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নিলাম। এবারে ওই কড়াইতে দিয়ে দিলাম আরো 3 চামচ সর্ষের তেল। তেল ভালো করে গরম করে দিয়ে দিলাম সামান্য একটু সাদা জিরে, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা ফোড়ন। ফোড়ন থেকে একটু গন্ধ বেরোলে দিয়ে দিলাম টমেটো পিউরি। একটা মাঝারি সাইজের টমেটো আমি আগেই পিউরি করে রেখেছিলাম। একটু নেড়ে চেড়ে
দিয়ে দিলাম হাফ টিস্পুন ধনের গুঁড়ো, হাফ টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো আর হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম হাফ টিস্পুন আদা বাটা। এবার আদা বাটা দিয়ে একটু নেড়ে দিয়ে দিলাম 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। সমস্ত মশলা আমি 2 মিনিট ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া সামান্য একটু জল। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে, তাতে মশলাটা একটু কষানো হবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে মশলা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর স্বাদ মতন চিনি। লবণ আর চিনি ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন উষ্ণ গরম জল। এবার জল দিয়ে ভালো করে নেড়ে ঝোল ফুটে উঠলে দিয়ে দেবো ভেজে রাখা ধোকার পিসগুলো। একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। এবারে ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেবো মিডিয়াম ফ্লেমে। ধোকাগুলো দিয়ে কিন্তু খুব বেশি ফোটানো যাবে না। এবারে 2 মিনিট পর ঢাকনা তুলে দিয়ে দিলাম হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো আর হাফ টিস্পুন ঘি। এবার ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 3 মিনিটের জন্য। 3 মিনিট পর একটা পাত্রে ঢেলে দেবো। খেতে অনেকেই পছন্দ করেন না। আমার আজকের রেসিপি পেঁপে ধোকার ডালনা একবার বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করছি বাড়ির প্রত্যেকের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।